হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের কাছে। দেখো পুজো করতে, দেখো পুজো টুজো সেরে নিচ্ছি আমি। দেখো আরতি করছি ভগবানের কাছে। আরতি করার পরে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে বাজার নিয়ে এসেছে এগুলো। তারপরে চলে যাচ্ছে আমি রান্নার কাছে। পনির রান্না করছি। পনিরগুলোকে আমি তেলে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। ভাজার পরে আমি ওগুলোকে তুলে নেব। তারপরে দিয়ে দিচ্ছি তেলে আলু। তেলে আলুগুলোকেও লাল লাল করে ভালোভাবে দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে নেব। এবার তুলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। ওগুলো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব কড়াইয়ে একটু জল, তার মধ্যে দিয়েছি পোস্ত বাটা, দিয়ে ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি পনিরগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটু পনির মশলা, দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি, তারপরে একটু দিলাম গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে দেখো আমি নামিয়ে দিয়েছি পনিরের ফাইনাল লুক এটা। তারপরে হচ্ছে কি যে আলু পটল তরকারি রান্না করছি। আলু পটল তরকারিতে পটলগুলোকে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখো এখন নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। লাল লাল করে যখন পটলগুলোকে ভাজা হয়ে যাবে, আমি পটলগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর দিয়ে দেবো ওই তেলে আমি আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না ভাজলে কেমন লাগে তরকারি দেখতে। আমি ওই লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। আমি ওই তেলে দিয়ে দিয়েছি হিং, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। ওইগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ওর মধ্যে আলু পটলটা, তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর একটু ধনে গুঁড়ো আর জিরে আদা বেটে দিলাম। তার মধ্যে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি রং আনার জন্য। দিয়ে ওগুলোকে দিয়ে ভালোভাবে আমি দেখো নাড়াচাড়া করে কষছি। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য 2-4 দানা চিনি দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি, দেখো আমার তরকারি ফুটে উঠেছে। তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, জল না দিলে সেদ্ধ হবে না। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আমি ঘি আর গরম মশলা। দেখো আমার আলু পটলের তরকারি রেডি। এটা হলো ফাইনাল লুক।